الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم সম্মানিত উপস্থিতি মোহতারাম হাজরিন, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করেছেন, পৃথিবীর কোন জাতির কাছে, কোন ধর্মের কাছে এই নিয়ামতটা নাই। আমরা মূল্যায়ন করতে পারি না। এই জন্য আমরা বদকিসমত জাতি। নিজের ভাগ্য পাল্টানোর জন্য, নিজের অবস্থার পরিবর্তনের জন্য হাজার হাজার শত শত কিতাব পড়ি আমরা, বই পড়ি আমরা, দেশি বিদেশি কয়েকটা ভাষায় বই পড়ি। কখনো কোনোদিন কোরআন খুলে দেখি নাই এখানে আমার কোনো ভাগ্যের পরিবর্তন আছে কি নাই। আমার ঘরে কোরআন আছে, ওইটা ধুলা বালু দিয়ে আটা হয়ে যায়, বুঝাই যায় না এখানে কোরআন আছে। কিন্তু নিত্য নতুন বই, নিত্য নতুন ক্লাস, নিত্য নতুন জিনিস আমাদের ঘরে গুলো আসতেছে, ক্লাসের উপর ক্লাস হইতেছে। এই যে এত বড় একটা কিতাব, এত বড় নেয়ামত, খুব মনোযোগ দিয়ে শুনেন আজকের কথাগুলা। শুধু কোরআন না, এটা পড়ার কোরআন না, আল্লাহর কসম ইসলামের এক একটা জিনিস একান্বিত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন এবং এটাকে সুরক্ষিত করেছেন, হেফাজত করেছেন। পৃথিবীতে এর থেকে বড় হেফাজতের কিতাব পৃথিবীতে আর নেই। একটা উম্মতের একটা অংশকে আল্লাহ তাআলা লাগাইয়ে দিয়েছেন, এটা পড়ো, এটা ধরো, এটা হেফাজত করো। টিনের ঘর, ওখানে বসে হেফাজত করো। এই সিস্টেমটা, হেফাজত সিস্টেম কোন সরকার, কোন সংস্থা, কোন সিকিউরিটিওয়ালাকে দেয় নাই, আল্লাহ নিজের হাতে রেখেছেন। এটা 1450 বছর ধরে এইভাবে চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার হেফাজতের জন্য কোন বোর্ড কায়েম করে নাই, সিপাহী তৈরি করে নাই। খেলাফতে রাশেদার জামানা কোনো কিছু তৈরি করে নাই। দুর্ভাগ্যের বিষয়, আমরা তো একটা শব্দের ভিতরে পরিবর্তন আসে নাই। আগের জামানায় শব্দটা এইভাবে উচ্চারণ হতো, এই জামানায় এইভাবে উচ্চারণ হইতেছে, একটা শব্দের ভিতরে উচ্চারণের ভিতরে পার্থক্য আসে নাই। আরেকটা হলো সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো, এই কিতাবের উপরে রাইটারের নাম নাই, কে লিখছে এই কিতাব। রাইটার মানে চিনেন? লেখকের নাম। একটা শব্দ উচ্চারণের ভিতরে পার্থক্য আসে নাই। আরেকটা আশ্চর্যের ঘটনা হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি সূর্য যেখান থেকে উদয় হয়, যেখানে অস্ত হয়, এই পৃথিবী জুড়ে এর থেকে বেশি পড়া যায় এমন কোন কিতাব পৃথিবীর কারো কাছে নেই। সবচেয়ে বেশি পড়া যায়। আর শুধু পড়া যায় তা না, এর থেকে বেশি শোনা যায় এমন কিতাব আরো কারো নাই। কেউ বুঝে পড়তেছে আর কেউ না বুঝে পড়তেছে।
बुझे पढ़ने वाला कम, ना बुझे पढ़ने वाले বেশি। খাড়াইয়া পড়তেছে, খাড়াইয়া কোনো কিতাব, পৃথিবীতে কোনো বই, কোনো পুস্তক দাঁড়াইয়া পড়তেছে কোনো নজির নাই একমাত্র কোরআন ছাড়া। আর দাঁড়াইয়া শুনতেছে বই, যে পড়াটা দাঁড়াইয়া পড়া হইতেছে সেই পড়াটা দাঁড়াইয়া শুনতেছে, আর পৃথিবীতে কোনো বই নাই। শুধু দাঁড়ানো না, হাত বাইন্দা শুনতেছে, হাত বাইন্দা পড়তেছে, হাত বাইন্দা শুনতেছে। এমন না হুজুর হাত বাইন্দা পড়তেছে, আমরা বাইরে যারা আসি হাত খোলা দিয়ে কি করতেছে না, হুজুর পড়তেছে, হুজুর তো হাত বাইন্দা পড়তেছে। আমাদের তো জরুরত নেই। যেভাবে পড়নেওয়ালা হাত বাইন্দা পড়তেছে, শুননেওয়ালারও বসে পড়তেছে। পড়ার কোনো টাইম নেই, ক্লাসের কোনো টাইম নেই। রাতেও পড়া হইতেছে, দিনেও পড়া হইতেছে, অন্ধ পড়তেছে। যারা পড়তেছে তাদের ভিতরে বেশি সংখ্যক না বুঝে পড়তেছে, কম সংখ্যক বুঝে পড়তেছে। সবচেয়ে বেশি মুখস্থ করা কিতাব হাফেজ হইতেছে। এই বছর 35,000 হাফেজ বাংলাদেশে তৈরি হবে। পাকিস্তানে 1 লক্ষ থেকে বেশি হাফেজ তৈরি হবে। ভারতে বাংলাদেশের কাছাকাছি বা তার থেকে 4-5 হাজার বেশি হবে লোক। পাকিস্তানি একটা মাদ্রাসায় একসঙ্গে 140 জন হাফিজকে দস্তার বন্দি পাগড়ি পরানো হবে। পৃথিবীর সবচেয়ে বেশি দরস দেওয়া যায়, ক্লাস করা যায় কোরআনের ক্লাস। এর থেকে বেশি আর কোন পৃথিবীর কোন বই, কোন সাবজেক্ট ক্লাস করা হয় না। সমস্ত 12 জামাত পড়া হয় কোরআনকে বুঝানোর জন্য। তালিবুল ইসলাম, বেহেশতি জেবর, মালা বুদ্দ মিনহু ফারসি, এক জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত, 12 জামাত পর্যন্ত এই জন্য পড়া হয়। তুমি বুখারী শরীফ কেন পড়তেছো? কোরআন বুঝার জন্য পড়তেছো। আরো একটা আশ্চর্যের বিষয় শুনবেন, এই কিতাবটা যার উপর নাজিল হলো, যে কিতাব উম্মতের সামনে পেশ করছে, সে লিখাও জানে না, পড়াও জানে না। লিখাও জানে না, আশ্চর্য বিষয় না? এখনো এই কিতাব জীবিত আছে, এই কিতাব জীবিত আছে। এখনো কিতাব পড়ে শত শত মানুষ মুসলমান হইতেছে। মরা দেখে কেউ মুসলমান হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাযিল হলো, পড়াও জানেন না, লিখাও। এমন ভাবে গ্রহণযোগ্যতা, মকবুল হইল, গ্রহণযোগ্যতা অর্জন করলো, যখন কোরআন নাযিল হয় বলতেছে লিখে রাখো। কি করো? ইয়া রাসূল আপনি লিখেন, আমি লিখতে জানি না। লেখার জন্য 140 জন লোক সঙ্গে থাকতেন। কলম আছে, কাগজ নাই। কলম আছে, হাড্ডির উপরে, আশ্চর্য হবে, গাছের পাতার উপর, নিজের পরা কাপড়ের উপর। আর আল্লাহ বলতেছেন হেফাজত আমি করবো, তোমরা লিখতে থাকো পাথরের উপর। হুনাইনের যুদ্ধের সময়, হুনাইনের সময় আয়াত নাযিল হইতেছে, পাহাড়ের উপর লিখতেছে, এখনো লিখাটা এখনো বাকি আছে। মক্কা থেকে 30, 40, 45, 50 কিলোমিটার দূর। হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান। এই যে মসজিদের ভিতরে যে কোরআনগুলো আছে না, এটা যদি কালকে কিয়ামতের দিন দাঁড়ায় যায়, আল্লাহ আমাকে প্রেসে ছাপা হয়েছিল, কিনে এনে আমাকে তাকে দেওয়া হয়েছিল, কেউ ধরে নেয় আমারে।
কে আছে, কে সুপারিশ করবে, কোন পীরের হিম্মত আছে, কোন মৌলবীর হিম্মত আছে, কোন হাফিজের হিম্মত আছে আমার বিরুদ্ধে যদি কোরআন শিকায়ত করে, অভিযোগ করে, আমাকে সুপারিশ করে মাফ করে দেন। হুজুর মানুষ। আমি লিখতে জানি না, তোমরা লিখো চামড়ার উপর চামড়ার উপর যে চামড়া বসতেন উনি, সাহাবীরা বসতেন। আমি একটা মশলা বলে দিই, কোরবানির চামড়া যদি আপনি শুকাইয়ে নেন, ব্যবহার উপযুক্ত থাকে, ব্যবহার করে নিজের কোরবানির চামড়া বিক্রি করলে টাকা দিয়ে দিতে হবে। যদি নিজে ব্যবহার করেন, ব্যবহার করতে পারবেন। ওরা চামড়া এখনো ব্যবহার করে। গরুর চামড়া শুকিয়ে যেখানে হবে, গরম লাগে না, হিট লাগে না, ঠান্ডা লাগে না। আপনি বলেন তো দেখি, চামড়ার একটা জ্যাকেট 7,000, 8,000, 9,000, 10,000 টাকা দিবে না? এখন জ্যাকেটের যুগ এসে গেছে। আগে ছিল শাল, কাশ্মীরি শাল, বহুদিন পরে বাহির করলাম। 2000 সনে কলকাতা গেলাম, আমি আগে সর্বপ্রথম কাশ্মীরি শাল নিব একটা, 1100 থেকে 1200 টাকা ইন্ডিয়ান টাকা দিয়ে নিয়েছিলাম। এখন দেখি না কারো গায়ে শাল, শেষ। চামড়া লিখা হলো, গাছের পাতায় লিখা হলো, কাপড়ে লিখা হলো। আল্লাহ তাআলা এইভাবে কোরআনের হেফাজত করলেন। এক একটা শব্দ 1450 বছর আগে, খুব মনোযোগ দিয়ে শুনেন, 1450 বছর আগে যে শব্দ, যে হরফ যেখান থেকে বাহির করা হতো, আজকেও সে শব্দ সেখান থেকে বাহির করা হইতেছে, যাকে মখরজ বলা হয়। হ শব্দ কি? হ। পড়ে আসলাম নামাজে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হা এখান থেকে বাহির করা হতো, আজকে এখান থেকে বাহির করা হচ্ছে। এক মা বাচ্চারে পড়াইতেছে, বাচ্চা হুজুর হা বাহির করতেছে, বলো হা হা হা। বাচ্চা বাহির করতে পারতেছে না, ছোট বাচ্চা। হুজুর বলতেছে, বলো হালুয়া, হালুয়ার হা, হালুয়ার হা। তো মা বললো, হুজুর রাখেন, আমার ছেলের গলার উপরে একটু প্রেসার দিয়ে না, হালুয়া খাওয়ার জন্য যদি মন চায় আমি হালুয়া বানিয়ে নিয়ে আসতেছি। এইভাবে কোন ভাষার হেফাজত হয়েছে? আল্লাহ হেফাজত করে। কে হেফাজত করে? এমন হেফাজত হয়েছে মক্কা মদিনায়। এখানে 2 প্রকারের সুর আছে, মক্কি সুর 86টা, বাকি মদিনা সূরা। এখন মক্কা মদিনার লোক কোরআন নিয়ে গর্ব করতে পারে না। বাংলাদেশের হাফিজ, বাংলাদেশের শিশু, বাংলাদেশের বাচ্চা কোরআন নিয়ে গর্ব করে, এবং সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় এজাজ, পরিচিতি বাংলাদেশে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কেউ এখন আসে, কোরআনের ভাষায় কথা বলতে চায়, তারে এদিক ওদিক তাকাইতে হবে না। 1450 বছর আগে পরেও আল্লাহ তাআলা ওই ভাষাকে এইভাবে হেফাজত করছে। দুনিয়াতে 22টা দেশ আছে। কয়টা দেশ? আরবিতে কথা বলে তারা কোরআনের কারণে। এখানে পাকিস্তান আসছিল, উর্দু ভাষা ছাপাইতে চাইছিল, বাংলাদেশের 5 কোটি লোক ভাষা কবুল করে নাই। কিন্তু আরব যখন গেছে, মিশর আরবি ভাষা না, যখন হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মিশরকে বিজয় করলেন, জর্ডান হযরতে ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বিজয় করলেন,
বিজয় করলেন। আরবে আরব, আরবে আরব, আরবে আরব, আরবি ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা। শুধু সাহাবারা বিজয় করতেছে তা না, ওখানে ওখানে এখন মাতৃভাষা হয়ে গেছে আরবি ভাষা। কোটি কোটি মানুষ কোরআন বুঝতেছে। বাংলাদেশে যারা আলিম ওলামা 12, 13, 14, 15 বছর, 20 বছর কোরআনের পিছনে সময় দিয়েছে, ওয়াক্ফ করে দিয়েছে জীবন, তারা কোরআন পড়ার সঙ্গে সঙ্গে বুঝতেছে। ভাষার কোনো পরিবর্তন আসে নাই। 1400 বছর আগে কোরআন বলতে মাউন, পানি, এখনো পানির নাম মাউন। সূর্য শামসুন, চাঁদ কমরুন, তারা নজমুন, আসমান সামাউন, জমিন আরদুন, কোন পরিবর্তন আসে না। যারা মুরব্বীরা আসেন আমি তাদেরকে বলবো, আজকের থেকে 40 বছর আগে যারা ইত্তেফাক পেপার পড়তেন, ইনকিলাব পেপার পড়তেন, ওই ভাষা আর আজকের ভাষার পার্থক্য আছে কি নেই? বহুত পার্থক্য আছে। দিনার, দিরহাম, সোনা, চাঁদি, জাহাবুন, ফিদ্দাতুন, কোরআনের কারণে সমস্ত নাম, সমস্ত জিনিস আল্লাহ তাআলা হেফাজত করছে। এক ইংরেজ বলেন, যদি কেউ চায় আমি যা কিছু আবিষ্কার করলাম, যা কিছু বই লিখলাম, যা কিছু আমি লিখছি, রিচার্জ করে কেউ যদি এটা 200-500 বছরের জন্য হেফাজত করতে চায়, আমার লেখাগুলো যেন আরবিতে ট্রান্সফার করে। কেন? এই ইংরেজি আগামী 50 বছর পর থাকবে না, আর ইংরেজির ভিতরে পরিবর্তন আসবে, কিন্তু আরবের ভিতরে পরিবর্তন আসবে না। ইংরেজি লিখতেছে কথাটা। কেন? কোরআন ও মাহফুজ, হাদিসও একটা শব্দের ভিতরে এদিক ওদিক আসে, কোন পরিবর্তন আসে না। আপনি এতটুকু চাইতেছেন কেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো নেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাই, আল্লাহ কোটি কোটি রহমত নাজিল করো, তার কবিতাগুলো নেন। বর্তমান যুগে কত লোক এই কবিতার ছন্দগুলো বুঝতে পারে আমাকে বলেন তো? বেশি দূরে চাইতেছেন কেন? আমি মেশাল দিতে পারি উর্দু, মির্জা গালিবের যুগের উর্দু আর আজকের উর্দু আসমান জমিনে পার্থক্য। আমি এতটুকু যাইতেছি না, আমি বলতেছি কাজী নজরুল ইসলাম যে ঢাকাতে ভার্সিটিতে কাছে দাফন আছে মসজিদের পাশে, এক সেকেন্ডের জন্য জের জবর আলী পেশ মদ কতটুক টানতে হবে, কতটুক টানতে হবে না, এটা পর্যন্ত পার্থক্য আসে না। কিতাবে মাদ্রাসা কিছু কিতাব পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কিতাব, যুগের আগের কিতাব, ইমরাউল কাইসের শায়রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। আল্লাহ তাআলা ভাষাকে হেফাজত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কিতাবগুলো এখন পড়ানো হতেছে। হেফাজত করছে আল্লাহ তাআলা ভাষাকে কোরআনের কারণে। আমারে বলেন, ডক্টরি আজকের থেকে 50 বছর আগে যে ডাক্তারি MBBS পড়ছিল, এখন যারা পড়তেছে তারা কি ওই বইগুলো, ওই ওষুধগুলো, ওই জিনিসগুলো এখন পড়ে? শুধু তাই না, কোরআন হাদিস থেকে মাসলা বাহির করা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মাগণ, ইমামগণ যে কিতাবগুলো বাহির করছে, ফিকহের কিতাব, কোরআন থেকে, হাদিস থেকে, ওইগুলা 1000 বছর আগে, 1100 বছর আগে, 1200 বছর আগে, ওইগুলা এখনো পড়ানো হইতেছে। মাদ্রাসা একটা কিতাব আছে হেদায়া, কয়েকবার বলছিলাম আমি, হেদায়া কিতাব লিখছে 13 বছরে, 4 খন্ডের কিতাব,
কয় খন্ডের কিতাব, কয় বছরে লিখছে? আপনি পড়ছেন হেদায়া? হেদায়া ছাড়া মৌলানা হওয়া যায় না। 13 বছর লিখছে, 13 বছর রোজা ছিলেন উনি। আমি কিছু বলছি বুঝো, 13 বছর। কিন্তু পরিবারের লোক, তার ফ্যামিলির লোক জানে না সে রোজায় আছে। ইখলাস কারে কয়? ভাগ্য ভালো ছিল আল্লামা বুরহানুদ্দিন মারগানানী রাহমাতুল্লাহ আলাইহ, ওই সময় মোবাইল ছিল না, টাচ মোবাইল না, প্রত্যেকটা রোজা উনি ভাইরাল করতেন। আজকে রোজা আছি, লিখতে আছি, আজকেরটা ভাইরাল হয়ে যাবে। কোন রোজা বাদ যেত না, কোন ইফতারি, কোন সাহরি। কোন কিতাবের ভিতরে পারফেক্ট আসে নাই। ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে তাতার খান, হেদায়া, কুদুরি, কনজুদ দাকায়েক, শরে বেকায়া, কুদুরি, নূর লিজা, ফিকর কিতাব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ডাইরেক্ট যারা ওস্তাদ আছেন এখানে পড়তেছেন, যারা আমার হাফিজ সাহেব বলেন, কারি সাহেব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম, বাংলাদেশে কত লোক আছে বলে? 25 কোটি লোক আছে। এর ভিতরে উত্তম কে? 25 কোটির ভিতরে উত্তম কে? কেউ দাওয়াত দিতেছে, তাবলীগ করতেছে, মাদ্রাসা পড়াইতেছে, বুখারী পড়াইতেছে, তিরমিজি শরীফ পড়াইতেছে। উত্তম কে? ইমামত করতেছে, খতিবগিরি করতেছে, জনপ্রিয় বক্তাও আছে এখানে। রাসূল বলতেছেন, তোমরা বলো খায়রুকুম, উত্তম কে? মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখার জন্য আসছে সে উত্তম। ওয়াল্লামাহু, তারপরে উত্তম হলো যে পড়তে আসছে শাগিরিদ। আগে বড় উত্তম, তারপরের উত্তম হলো, শ্রেষ্ঠ হলো তার উস্তাদ। এই কথা বলে নাই খায়রুকুম মান তাআল্লামাল মানতাকা, খায়রুকুম মান তাআল্লামাল ফিকহা, খায়রুকুম মান তাআল্লামাল নাহওয়া, খায়রুকুম মান তাআল্লামাল সরফা, খায়রুকুম মান তাআল্লামাল হাদিসা। এই কথা বলে নাই। ডাইরেক্ট আল্লাহর কিতাব নিজের সামনে শাগিরিদকে পড়াইতেছ, এর থেকে বড় উত্তম কাজ পৃথিবীতে আর নাই। তার রিজিকের ফয়সালা এই কিতাব থেকে হবে। আজকে লিখে রাখেন, যে ঘরে, যে মাদ্রাসা, যে প্রতিষ্ঠান, যার ভিতরে, যে পরিবারের ভিতরে কোরআনের তাজিম হয়, মনে রাখবেন 1 নম্বর কি? কোরআনের তাজিম হয়। আপনি জানেন না কোন কিতাব? আল্লাহর কসম, কোরআনের কি হয়? তাজিম হয়। 2 নম্বর, কোরআনওয়ালার তাজিম হয়, ইজ্জত হয়, সম্মান হয়। আর তাজবীদের সঙ্গে সুন্দরভাবে আল্লাহকে শোনার জন্য, আল্লাহ আমার কথা শুনেন, এই নিয়তে যদি সুন্দরভাবে পড়ে, এই 3টা কাজ যে ঘরে থাকবে, যে মাদ্রাসা থাকবে, যে প্রতিষ্ঠানে থাকবে, তার ওখানে কখনো রিজিকের অভাব হবে না। মানে ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেন, আমারে মানুষ মহব্বত করে, আমার কোনো আমল আলাদা না, আমি কোনো কিছু করি না। হ্যাঁ, একটা কাজ করি, আমি তাহাজ্জুদের পর ফজরের নামাজের আগে আমি কোরআন পড়ি। এই কোরআনের তেলাওয়াতের কারণে আমি যা পেয়েছি, তেলাওয়াতের কারণেই পেয়েছি। কঠিন সময়, কোরআন শরীফের আলহামদুল থেকে নাস পর্যন্ত, আলহামদুল আলিফ থেকে সূরা নাসের নাস পর্যন্ত এক একটা শব্দ, এক একটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ওয়াকফ করেছিলেন, একটু একটু থামাইছিলেন, ওই জায়গায় এখনো ওয়াকফ করা হয় কি হয় না হাবিব সাহেব? এখন বর্তমানে কোরআনের ভাষা আমাদের এখানে ব্যবহার হয় আকল। আকল আরবি ভাষা, কোরআনের ভাষা আমাদের বাংলাদেশে ব্যবহার হয় কি হয় না? জি, হইতে আছে। আরবি আঞ্চলিকভাবে কিছু পার্থক্য থাকে আরব দেশে, কিন্তু একটা কথা মনে রাখেন,
আল্লাহর হেফাজতের কারণে কোরআনের এক একটা শব্দ আল্লাহ তাআলা হেফাজত করছে, যারা হিফজ করতেছে। কিছুদিন আগে দেখলাম 49 দিনে একজন 4.5 বছরের ছেলে হাফিজ হয়ে গেছে, বাংলাদেশের হাফিজ। আমি এতটুকু কথা এই জন্য বললাম, আমার যারা শ্রোতা আছেন, আমারে যারা মোহাব্বত করেন, আমারে আপনি এহতেশাম হিসেবে মোহাম্মত, এহতেশাম তো শুরু থেকে এখানে আসে, এই জন্য মোহাম্মত করেন না, আমাকে কোরআনের কারণে আপনারা মোহাম্মত করেন। এটার হেফাজতে আল্লাহ হেফাজত করে, কোন মানুষের, কোন সরকারের, কারো কোনো দখল নাই। এমন হেফাজত করছে। এদিকে দেখেন, একটা আয়াত এখান থেকে বাহির করতে পারবেন না, ইচ্ছা মতো কোনো আয়াত কোন আরবি সাহিত্যিক ঢুকাইতে পারবে না। পিছেরটা আগে করা, আগেরটা পিছনে করা কারো পক্ষে সম্ভব? বলেন, কারো পক্ষে সম্ভব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের হেফাজত করতেছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ জিজ্ঞেস করতেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আম আলা কুলুবিন আকফালুহা। তোমার কাছে, আচ্ছা তোমার বয়স কত? বলা 16 বছর। কি করছো? মেট্রিক দিছি। মেট্রিক পর্যন্ত আসতে কত বই পড়ছো? বলে 100, 150, 200 বই তো পড়ছি। কোনদিন কোরআন খুলছিল? 16 বছর, 17 বছরে 17টা আয়াত খুলে দেখছিল? এত সুন্দর ইংলিশ জানো, লন্ডনে গেলে ইংরেজদের ছেলে সন্তানদেরকে ইংলিশ টিউশন দিতে পারবা। কোনদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আরবি পড়ছিল? সম্মুখীন আমরা হব। ইন্না কিতাব আল্লাহ, এটা কি মনে করতেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না কিতাব আল্লাহ, এটা কিতাব আল্লাহর। কার কিতাব? কার কথা? কার কথা? কালামুল্লাহ। বাকি সমস্ত কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, সমস্ত কিতাব, এটা হলো আল্লাহর কিতাব, এটা হলো আল্লাহর কথা। পার্থক্য এখানে। ইন্না কিতাবুল্লাহ হুয়াল হাবলুল মামদুদ, বললেন একটা লম্বা রশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা কি? লম্বা রশি। মিনাস সামাই ইলাল আরদ, রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা আসমানের উপর, আরেক মাথা জমিনে। কোরআনের এক মাথা কোথায়? আসমানে। আরেক মাথা আসমানে। কার হাতে? জমিনে দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। মা ইন তামাসসাকতুম বিহি, যে ব্যক্তি এই নিচের মাথাটা ধরে নেবে, লাম তাদিল্লু বাদি, এটা ধরার পরে সে কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু বলতেছে। এরপরে সে গুমরাহ হবে না, আর পথভ্রষ্ট হবে না। কোনদিন খুলিই নেই, দেখেই নেই। সবচেয়ে রাগের কথা এটা, দেখেই নেই। কোরআন বলতেছেন যালিকাল কিতাব, শুরুতে আছে কি নেই? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, গ্যারান্টি কে দিতে পারে? সন্দেহ নাই। এখানে আমি আদমের ঘটনা বলবো, কিভাবে সৃষ্টি করলাম, তুমি বলবো সন্দেহ নাই। মাটির থেকে, পানির থেকে, আগুন থেকে, বাতাস থেকে তৈরি করছেন, সন্দেহ নাই। আদমকে সজিদা করাইছে, ফেরেশতা করছে, তুমি বলবা, আমরা বলবো লা রাইবা ফীহি, সন্দেহ নাই। আমি এখানে 500টা হুকুম করব আয়াতের, আর 6000 উপরে নসিহত করব,
যারা এই 500 আয়াত হুকুম আহকাম, কি খাবা কি খাবা না, কি করবা কি করবা না, কিভাবে জীবন যাপন করবা, কিভাবে জীবনে কোন কোন জিনিস থেকে বেঁচে থাকবা, এটা যারা করছে তারা কি পেয়েছে, যারা করে নাই তারা কি অসম্মানিত হয়েছে। বাকি 6000 আয়াতে আমি ওদের নমুনা পেশ করছি। ফেরাউনের কথা বলছি, সে মানে নাই। মূসার কথা বলছি, সে মানছে। হারুনের কথা বলছি, সে মূসা আলাইহিস সালামের কথা মানছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, সে নিয়ে আসছে। তার সাথীদের আসহাবুর রাসূল, তার কথা বলছি, তারা এখন কোথায় আছে, কোথায় সম্মানিত আছে। যে কখনো ছাগল ছড়াইতে পারে নাই, ছাগল কন্ট্রোলে থাকতো না, সে 22 লক্ষ বর্গ মাইল তারে রাজত্ব দিয়েছি আমি। কেন? সে এই কথা মানছে। এখনো তাদের দেশে কোনো কাফির ঢুকতে পারে না। মক্কার মদিনায় কোনো কাফির মুশরিক ঢুকে যায় না। একটা দুটো ঘটনা বলি, আমি বলি না, বলতেছি। দেওবন্দ মাদ্রাসার বাণী ছিলেন, যিনি প্রতিষ্ঠিত করেছেন মৌলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার একটা ঘটনা বলি। তার বাড়ির পাশে একটা হিন্দু ছিল। উনি ফজরের নামাজে পড়ে তেলাওয়াত করতেন, একটু জোর আওয়াজে তেলাওয়াত করতেন। ওই হিন্দু মুরব্বী শোনার জন্য আস্তে আস্তে পিড়ে বসে এখানে চলে আসতেন, কাছাকাছি চলে আসতেন। যেটা কাসিম নানুতুবি, কাসিম মনে মনে বলতো, কাসিম যা বলতেছে সত্য বলতেছে। মুঘলদের যুগ 1890-91 সালের ঘটনা, 130-35-40 বছর আগের ঘটনা। মুরব্বী মারা গেছে, হিন্দু মারা গেছে। হিন্দু হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকে স্বপ্ন দেখলেন, জান্নাতের ভিতরে, জান্নাতের সাগরে, জান্নাতের নদীতে সে সাঁতারাইতেছে। আশ্চর্য হয়ে গেলেন, কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন তো আমার দেখার কথা না। জিজ্ঞেস করলো, কাকা, লালা, হিন্দুদেরকে ওই জায়গায় লালা বলা হয়। আমাদের এখানে গ্রামের কাকা বলা হয় না, বহুত হিন্দুকে চাচা বলে না কেউ, মুসলমানরা কি বলে, কাকা বলে। লালা, আপনি এখানে? তো বলল, আপনি জান্নাতে সাঁতারাইতে আছেন? বললো, কাসিম ভাই একটু উপরে উঠেন, আপনারটা উপরে উঠেন, যেন আওয়াজটা কম হয়। মুয়াজ্জিন সাহেবকে বলছিলাম পানির লাইনটা বন্ধ করতে, ওখান থেকে নিবে ওরা, একজন লোক লাগে এখানে বসিয়ে রাখতে। ওরা জানে না ওখানে ওযুর পানি আছে, ওখানে নিতে পারে। এত লোক কষ্ট পান, তারাও চিন্তা করে না। আর তো বললো, তুমি যখন তেলাওয়াত করো, আমি তেলাওয়াত শোনার জন্য চলে আসতাম। মন চায়, মন বলে তুমি যা বলতেছো সত্য বলতেছো, এটা তোমার রবের হুকুম, তোমার রবের থেকে এই কথাগুলো আসছে। আমি কিছু কিছু বুঝি, কিন্তু ভয় ছিল, এই বুড়ো বয়সে যদি আমি কলমা পড়িনি, আমার সন্তানেরা আমাকে ঘর থেকে বাহির করে দেবে, যাবো কোথায় আমি? আমার যখন শেষ রোগে ধরলো, যে রোগ থেকে আমি সারাই উঠতে পারি নাই, যেদিন আমি মারা যাবো সেদিন আমার মন বলতেছে, মনে মনে বলতেছে, আহা, কাসিমের আওয়াজটা শুনতে পারতেছি না। কাসিম যা বলতো সত্য বলতো, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। কাসিম থাকতো, আমি তার হাতে মুসলমান হয়ে যেতাম। এখন আমি হয়ে গেলাম, বিশ্বাস করি এটা আল্লাহর কালাম। এরপরে আমার মৃত্যু আসলো, তারপর থেকে আমি জান্নাতে পানিতে সাঁতারাইতেছি। এটা কোরআনের মুজিজা। মৌলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আরো একটা ঘটনা আছে। ভাই ও পানি ওখান থেকে নেন, পানি ওখান থেকে নেন। ইংরেজরা যখন 1857 সালের পর ইংরেজরা পুরো ভারতকে ঘিরে দিল, তারা বড় বড় পণ্ডিত, বড় বড় ধর্মীয় গুরুদেরকে শিক্ষা দিল, কোরআনের শিক্ষা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য। একথা বলার জন্য ঈসা আর খ্রিস্টান ধর্ম সত্য, আর মুসলমানের ধর্ম
অসত্য বাতিল। হযরত মাওলানা কিরানবী রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি উনি মক্কা শরীফের পাশে একটা মাদ্রাসা বানিয়েছেন, মাদ্রাসা সৌলতিয়া, এখন শেষ করে দিয়েছে বর্তমান সরকার। আমি মাদ্রাসা এক রাত ছিলাম কাবা শরীফের পাশে, বহুত বড় মাদ্রাসা। 1989-90 সালে যখন আমি মক্কা গেলাম উমরা করার জন্য, তখন এক রাত ছিলাম ওখানে। বড় বড় বুজুর্গান দিন এখানে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আরো বড় বড় যারা মক্কা শরীফে যেতেন ওখানে তাদের কিয়াম থাকতো, হোটেলে থাকতো না তারা। তখন মাদ্রাসা সৌলতিয়া এর 2-4-5-6 কিলোমিটার দূরে শারে মনসুর এখন খানকা আছে, ওখানে একটা আব্দুল হাফিজ মক্কি নাম শুনছেন কিনা? আব্দুল হাফিজ মক্কির আব্বার খানকা ছিল। ইংরেজরা বড় বড় পণ্ডিতদেরকে, বড় পণ্ডিত না ওটা গির্জা যে থাকে পাদুরিদেরকে, বড় বড় আরবি তালিম কোরআনের তালিম দিয়ে চ্যালেঞ্জ করার জন্য পাঠাই দিতে। এক ইংরেজ আসছে, উর্দু অত অসাধারণ সুন্দর উর্দু জানে, অসাধারণ হিন্দি জানে, আসে দিল্লিতে চ্যালেঞ্জ করলো, আমার কাছে বাইবেল আছে, কেউ যদি আসো আগুন সামনে আগুন জ্বালাও, আমি বাইবেল ঢেলে দেব, বাইবেল যদি আগুনে না পড়ে যায় তাহলে বাইবেলের ধর্ম হক, আর যদি অন্য কোনো কিতাব বিশেষ করে কোরআন যদি দেওয়া হয় আর কোরআন যদি ফুলে যায় তাহলে কোরআনের ধর্ম আর কোরআন বাতিল, আল্লাহর কিতাব না। পণ্ডিতদের দ্বারা আমার মনে নেই, আমার কাছে কিতাব আছে। হ্যাঁ বলছিলেন, হ্যাঁ ওই সময় মুসলমানেরা হয়রান পরিশান, চ্যালেঞ্জ করতেছে দিল্লি জামা মসজিদের সামনে, দিল্লির কিল্লার সামনে চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ। হিন্দুরা অন্যান্য ধর্মের লোকজন তামাশা করতেছে, বলে যা না তোমরা তো বলো ইসলামের শ্রেষ্ঠ ধর্ম, যাও 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 যাও, চ্যালেঞ্জ কবুল করো, গ্রহণ করো। সব আসে ফতেপুর জামে মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর দেখেন আপনারা চ্যালেঞ্জ করেন না। বললেন আরে ভাই চ্যালেঞ্জ তো করবো, এখন কোরআন যদি ঢালিয়ে দিই, কোরআন তো কাগজের যদি পুড়ে যায়, বুঝলেন কথা, তাহলে তো সব শেষ, সব অর্জন শেষ। দিল্লির সমস্ত আলিম ওলামারা একত্রিত হয়ে বসলো, বসে বললো এই সমস্যার সমাধান কোথায় আছে, কে করতে পারে? সবাই এক বুজুর্গ বলল একটা কাসেম নামে তো বিচারক, তার পক্ষে সম্ভব না। উনি মুনাজির ইসলাম ছিলেন। মাদ্রাসায় যখন খুললেন ওনার বেতন নির্ধারণ করা হলো। কি নির্ধারণ করা হলো? মাস চলবেন ওই বেতনে, কিছু টাকা বেঁচে গেছে, দফতরে গেলেন, আমার মাস চলার পরে টাকা বেঁচে গেছে, এটা মাদ্রাসায় জমা রাখেন। কিছু বলেন না সুবহানাল্লাহ? এমনি বলেন, খুব বলে সুবহানাল্লাহ, আর হুজুরেরও বলে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি দিওবন্দ মাদ্রাসা খাড়াই নেই, একজন লোক আসছে সাক্ষাৎ করার জন্য মাদ্রাসার সময়, শুনেন মাদ্রাসার সময় সাক্ষাৎ করতে আসছেন, বলে হ্যাঁ, ঘড়ি দেখতেন, টাইম লিখে নিলেন, তার সঙ্গে কথা বললেন। মাদ্রাসা পড়ার সময় যে সময়টা সে বেতন নেয়, চলে গেছে, টাইমটা লিখে রাখলেন, 15 মিনিট আমি আমার পার্সোনাল কাজ করছি, সময় আলাপ করলাম, কথা বললাম। মাসের যখন শেষ তখন উনি পাঠিয়ে দিলেন অমুক তারিখ অমুক দিন, অমুক তারিখ অমুক দিন, অমুক তারিখ অমুক দিন। আমি 15 মিনিট 20 মিনিট 7 মিনিট 8 মিনিট কথা বলছি, টোটাল 1 ঘন্টা 2 ঘন্টা আলাপ হয়েছে, এটা বেতন থেকে কাটিয়ে বাকি টাকা বেতন আমাকে দিবেন। কোথায় আছি আমরা? জান্নাত যাব? ওয়াইলুল লিল মুতাফফিফিন, কোরআন বলতেছে ধ্বংস অনিবার্য লোকদের জন্য। মুতাফফিফিন যারা কর্মতে সময় লাগে কম আর বেতন নেই পুরা। ওয়াদা ছিল 8 ঘন্টা লাগাবো, লাগাইছে 8 ঘন্টা 7 ঘন্টা 50 মিনিট 10 মিনিট লাগাই নেই, আর বেতন নিতেছে কত? 8 ঘন্টার।
ওয়াইল, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। কোরআন এই সূরাটা শুরুই ওয়াইল দিয়া, ধ্বংস করবে ওদেরকে যারা 2 নম্বর মাল দেয়, 1 নম্বরের টাকা নেই। শুধু একটা তর্জমা না, গোস্তর নাম দিতেছে পিওর গোস্তর, কিন্তু পানি মিক্স করে দিছে, হয় কি হয় না? আমি কাউকে টার্গেট করে বলতেছি না। হযরত মাওলানা কাসিম নানতভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে লোক গেছে দিল্লি থেকে, 3 ঘন্টা 2.5 ঘন্টার সফর। বললো, মাওলানা সাহেব কি আমরা আপনার কাছে আসছি, এই ঘটনা। উনি হাসে দিলেন, বলে আরে আপনারা সমস্যার সমাধান করে নেন, আর সে তো বড় বড় আলিম। বলে না, কেউ পারতেছে না, সে দ্বন্দ্বেছে, ওই কোনা ওখানে 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 ওখানে, দিল্লির কোনো বাদ নাই, 3 রাস্তার মোড় বাদ নাই, 4 রাস্তার মোড় বাদ নাই যেখানে সে চ্যালেঞ্জ করে নাই। মৌলানা বললো, যা আমি আসতেছি, ওই দিন তারিখ রেখে দেন, আমি আসতেছি। দিন তারিখ রেখে দিচ্ছে। মুসলমান থেকে তামাশাই বেশি আরো। মুসলমান ওলামা, আলিম, ইমাম, খতিব, মুফতি, মৌলানা সব পরিশান। কি হয়, পাদুরিয়া এসে গেছে সরকারি প্রটোকলে, বড় বড় গাড়ি নিয়ে এসে গেছে। মধ্যমে ওই যে চন্দন কাঠ আছে না, দামি কাঠ মধ্যমে রাখা আছে, মানে দিয়ে সেলাই দিয়ে আগুন দিবে, আর কোরআন শরীফ দিবে, আর এদিক থেকে বাইবেল দিবে। মৌলানা তো আগের থেকে বলে তো কেউ চিনে না, পাদুরি তো চিনে, সে তো ঘুরে ঘুরে বেড়াতেছে। বললো, ভাই তোমার মৌলানা কই? এখন মুসলমান বলছে, মৌলানা কই, দিন তারিখ তো সেই দিল, আসতেছে না। কিছুক্ষণ মৌলানা সাহেব জাহির হয়ে গেলে, ভাই আমি আসি, দাদাইতে হবে না, বলেন আপনার কি সমস্যা? বলে আমার ইসলাম, আমার বাইবেল খ্রিস্টান ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়াম, আল্লাহ যে সম্পর্কে আমরা আকীদা রাখি, এটাই হক, এটাই আসল, এটাই হলো আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম। বাকি এরপরে যা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলে এটা হকের উপর নাই, নিজে নিজে নবী বলে দাবি করছে। যদি প্রমাণ চাইতে চান, রাসূল তোমাদের জন্য কি রেখে গেছে? কোরআন। আর ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য কি রেখে গেছে? বাইবেল। এই আগুন জ্বালাই দিব, এখন আমি বাইবেল দিব, তুমি কোরআন দাও। যেটা আগুন লেগে যাবে, পুড়ে যাবে, ওটা কি বাতিল। বাতিলের বাংলা কি হতে পারে? ক্যান্সেল। ওটা হক না, ওটা হক না। যেটা আগুনে দেওয়ার পরেও সাবুত আছে। হযরত মাওলানা কাসিম নানতভী রাহমাতুল্লাহ আলাইহি চুপ থাকলেন, বললেন, ভাই উত্তর দেন, আপনি দেন, কোরআন দেন, কোরআন আপনার হাতে তো নাই। আছে, কোরআন আছে আমার কাছে, চলেন আপনি ইয়ে করেন। বলুন না, দেখেন আমি এত বিশ্বাসী না, তো যদি বাইবেলের উপরে আপনার এত বিশ্বাস থাকে, আপনি বাইবেলকে বুকে নেন, আমি আমার কোরআনকে বুকে নিই। এদিক থেকে আমি ঢুকি, এদিক থেকে আপনি ঢুকেন। যে জীবিত বাহির হয়ে যাবে, তার ধর্ম ইসলাম, তার ধর্ম হক, এরপর আর কোনো ফয়সালা করতে হবে না। আংরেজ এভাবে পালাইছে, এখনো খবর নাই কোথায় আছে, এখনো খবর নাই। দেখেন এবার আল্লাহু আকবার, যে যখন পালাইয়ে গেছে, তিতির ভিতর হয়ে গেছে, মানুষ মুসলমানেরা নারার উপর নারা, স্লোগানের উপর স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার করতেছে। লোকেরা জিজ্ঞেস করলো, হযরত আসল ঘটনা কি? বলে আসল ঘটনা হলো, সে বাইবেল যেটা তার হাতে আছে, সেটা হলো কেমিক্যাল মাখাইয়ে নিয়ে আসে, যেন আগুন এর উপরে আঘাত করতে না পারে। হ্যাঁ, ওই তো, সে তো জানে, সে তো ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে কিতাবটা নিয়ে আসছে। আমার কাছে তো কেমিক্যাল নাই, আমি তো জানি। সে তো বলি এখানে আগুনে ঢুক, সে তো এমন পালাবে, এখান থেকে সে তুরস্ক পালাই আসে। তুরস্কতে যে একই চ্যালেঞ্জ।
হযরত মাওলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইকে তুরস্কের বাদশাহ ওসমানী খেলাফত তাকে ডাক দিয়ে বলল, আব্দুল হামিদ সাহেবের সরকার খেলাফতে ওসমানিয়া ডাকে বলল, আপনি আসেন এখানে, আমি সব খরচ দিব। যেভাবে ভারত থেকে উপমহাদেশ থেকে তারে বিতাড়িত করেছিলেন, এখানেও আসেন। মৌলানা ওখানে গেলেন, ওখান থেকে তারে বিতাড়িত করে মৌলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাই, তারপরে সে ওখান থেকে মক্কা গেলেন। মক্কা থেকে আবার ওখানে মাদ্রাসা সৌলতিয়া কায়েম করলেন। এই জন্য বলতেছি, আমার ঘরে কোরআন আছে, আমি কখনো খুলি দেখিনি। আমার ভাগ্য পাল্টাইতেছে না, আমার ঘরের ভিতর রহমত আসতেছে না, আমার ঘরের ভিতর বিভেদ শেষ হতেছে না, আমার ঘরে আমার বাবা আমার থেকে ইজ্জত পায় না, আমার ঘরে আমার স্ত্রী আমার থেকে অধিকার পায় না, আমার ঘরে আমার সন্তান আমার থেকে স্নেহ পায় না, আমার ঘরে আমার মা ইজ্জত পায় না, সম্মান পায় না, তাহরিম পায় না। তাহলে বুঝে নিতে হবে আমার ঘরে কোরআন আছে। দুলাবালু কখনো খুলি নাই, দেখি নাই, তর্জমা আছে, এখন পড়া সহজ, কারো মহতাজ হইতে হবে না। এখন আপনার কাছে মোবাইল আছে, চার্জ দেন। পিতামাতার অধিকার সম্পর্কে, সন্তানের অধিকার সম্পর্কে, স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে সমস্ত আয়াত এক লাইনে আসুক, সব আয়াত এক লাইনে চলে আসুক। জালিকাল কিতাব, কি বললেন? জালিকাল লা রাইবা ফীহ, এটাতে সন্দেহ করা যাবে? যে ঘটনায় বলুক, যে কথাই বলুক, যদি সন্দেহ না হয়, আপনার চোখে সন্দেহ নাই, ব্রেনে সন্দেহ নাই, যা বলছে তা আপনি নিয়ে আসেন। হুদান হুদান, এই যদি লা রাইবা ফীহ যদি পুরো শরীরে ঈমানে আকীদায় ভরসা ফিটিয়ে যায়, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এমন হেদায়েত পাবা তুমি মুত্তাকি হয়ে যাবা। ওইটা ফিট করতে হবে তোমাকে, সন্দেহ আসবে না, হবে না। আমি ব্যবসা করব বলে ব্যবসা হালাল, কে বলতেছে? কোরআন বলতেছে। কে বলতেছে? ব্যবসা সুদ, এটা লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই। সুদি ব্যবসা করলে, সুদ দিলে জরুরত ছাড়া, শুধু কোটিপতি হওয়ার জন্য, তো কোরআন বলে তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হইতেছ, তুমি হেদায়েত পাবে না। তুমি যদি মারা যাও, সুদখোর মারা গেল, দেখেন আমি সবাইকে সুদখোর বলতেছি না, কোন কোন জায়গায় একদম অপারগ হয়ে যায় মানুষ, শরীয়ত অনুমতিতে, শরীয়ত জালিম না, শরীয়ত অনুমতিতে, শরীয়ত জালিম না। বুঝেন না কথা? যদি কোনো ওজর ছাড়া, দুর্বলতা ছাড়া, শুধু কুটুপতি হওয়ার জন্য, ফ্যাক্টরি চালাবার জন্য, গাড়ি নেওয়ার জন্য, গাড়ির মডেল চেঞ্জ করার জন্য তুমি যদি সুদ নাও, এরকম জরুরতবিহীন যদি সুদ নাও, আল্লাহ ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহর আর তার রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছো। আচ্ছা, একজন এইভাবে সুদখোর লোক মারা গেল, সুদী লোক মারা গেল, তার জন্য কোরআন শরীফ পড়া হইতেছে, আর ওখানে আয়াত পড়া হইতেছে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সঙ্গে তার রাসূলের সঙ্গে সে লোকটা যুদ্ধ করে গেল। এখন ওই কোরআন পড়লে কি তার কাছে সওয়াব যাবে? বুঝেন না কথা? বুঝো, পড়ার আগে তো চিন্তা করা দরকার। আসলে ঘটনাটা কি, তাবলীগের ভিতরে একটা কথা বলে, আল্লাহ তাআলা তাবলীগের বরকতকে পুরো জর্রা জর্রাতে নাফিজ করে দিই। তাবলীগের একটা কথা বলে, ওগুলো কথাগুলো আমরা মামুলি মনে করি, বুঝি না। বললেন যদি আসবাবের উপরে মেহনত করা হয়, আসবাব সুন্দর হয়ে যায়। আসবাবের উপর মেহনত করলে, দোকানের উপর মেহনত করলে দোকান সুন্দর হয়ে গেল, কাঠের উপর মেহনত করলেন আলমিরা হয়ে গেল, টিনের উপরে মেহনত করলেন, এই জায়গার উপরে মেহনত করলেন, ফ্যানের উপর মেহনত করলেন, কিমতি দামি হয়েছে কিনা? আমার উপর আমি কখনো মেহনত করিনি, আমি দামি হইতেই পারি না, আমি আমার উপর মেহনত করিনি। বুঝেন না কথা? যখন আমি আমার উপর মেহনত করব, কালমার মেহনত করব, নামাজের মেহনত করব, ইলমের মেহনত করব, জিকিরের মেহনত করব, ইকরামের মেহনত করব, ইখলাসের মেহনত করব, এবং আরেকজনকে বলার জন্য
একটু সময় ব্যয় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দামি আর কিমতি অমূল্য রতন বানিয়ে দিবেন। এটা বুঝতে পারিনি আমরা। আমি যারা আছি এখানে ছোট বড় সবাইকে বলবো, আমি কোরআনের এতটুকু কথা বললাম আপনার সামনে। আমি একটা কথা বলি, এখানে বহু ছেলেরা আছেন, বাইরের ছেলেরা আছেন, মেট্রিক পাস করে নিছে আপনার সন্তান, খুব মিষ্টি বিতরণ করতেছেন, মোবারকবাদ হইতে আছেন, শুভেচ্ছা নিতে আছেন, দিতে আছেন। কোনদিন চিন্তা করে দেখছেন আমার ছেলে মেট্রিক পর্যন্ত আসতে 100-200 কিতাব পড়ে নিছে, বই পড়ে নিছে, কত টিউশন, বাংলাদেশি বাঙালি ছেলে, মা বাঙালি, বাবা তারা বাংলা পড়ানোর জন্য 3 জন টিচার রাখছি আমি, বাঙালিকে বাঙালি পড়ানোর জন্য। আমার এই ছেলেটা 10টা সূরা মুখস্থ করছে, 40টা হাদিস মুখস্থ করছে, পাক না পাক সে জানে, ইস্তিনজাতে কতটুকু পেশাব যদি লেগে যায় তাহলে নামাজ হবে না, ওযু হবে না, সে মশলাটা জানে। যদি না জানে, 16-17 বছর বয়স হয়ে গেল, মেট্রিক পাস করে দিচ্ছে, 10 ক্লাস পাস করে দিচ্ছে, স্কুল এখন হাই স্কুল থেকে লাভ দিয়ে কলেজে যাবে, তার কাছে 10টা 20টা সূরা মুখস্থ নাই। এই 20 বছর 15 বছর 17 বছর তার তো বেকার গেছে, মূল্যহীন গেছে। এটা উপলব্ধি করতে হবে আমাকে। এই জন্য আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যখন খুব সুন্দর করে শুনে নেন, আল্লাহ অপশন দেন, আমি যখন কোনো বান্দাকে পছন্দ করি, আমি যখন তারে সম্পদ দিই না, বেশি সম্পদ দিই না, গাড়ি দিই না, বাড়ি দিই না, সুন্দরী নারী দিই না, সুন্দর ওয়াফাদার সন্তান দিই না, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, তার মঙ্গল যদি আমি চাই, আমি তারে অপশন দিই, কি নিবা বল, আমি যদি পছন্দ করি, ইউফাক্কিহু ফিদ্দীন, তারে আমি দ্বীনের বুঝ দান করি। সে মনে করে আমার কি দরকার আছে, আমার সন্তানের কি দরকার আছে, আমার স্ত্রীর কি দরকার আছে, আমার মায়ের কি দরকার আছে, তখন দ্বীনের বুঝতে তারে আমি দান করি, তারে দ্বীন দিয়ে থাকি, সম্পদ দিই না। আমেরিকার কাছে, আমেরিকাকে পছন্দ করি না, সম্পদ দিয়ে রাখছি, দ্বীন দিই নাই। লন্ডনকে পছন্দ করি না, দ্বীন এই সম্পদ দিয়ে রাখছি। যারে পছন্দ হয় অপশন রাখছি আমি, তুমি কি চাও, আমি দ্বীন চাই, তাহলে আমি তোমার পছন্দ করি। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান। এই জন্য আমি আরো একটা কথা বলবো, দেখেন আমি দুটো ঘটনা বলতেছি, এরপরে শেষ। আচ্ছা, সবকিছু আল্লাহর গজব হয় না, মানুষের নমুনার জন্য হয়, বলবো আমি লাস্টে বলবো। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী শিরকে মুবতালা ছিল, ঈমান দুর্বল ছিল। কি ছিল? ঈমান। দেখেন, বউ নিয়ে আসার আগে কি জিনিস দেখতে হয়, এই কারণে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সন্তান কেনআন পানিতে বাবার সামনে ডুবে মরলো, নবীর সামনে নবীর সন্তান ডুবে মরলো, আওয়াজ করতে পারে না, অনুমতি নাই, আপনি বলতে পারবেন না তার জন্য, রব্বা আমার সন্তান ডুবে যাইতেছে, বাঁচাই দাও। না, ইন্নী আইযুকা আতাকুনা মিনাল জাহিলিন, আপনি আমার কাছে বললেন, আল্লাহ আমার সন্তান, আমি আপনার দোয়া কবুল করব না। বড় বড় ওলামাদের থেকে শুনেছি, আমি তর্জমা করতে আমার ভয় লাগে, আমি আপনাকে ওই লাইনে দাঁড়াইয়ে দিন, নাউজুবিল্লাহ মিন যালিক। কেন? স্ত্রী ঈমান দুর্বল ছিল, স্ত্রী ঈমান দুর্বল। আরেক পয়গম্বর হযরতে হাজেরা, তার স্বামী ইব্রাহিম, স্ত্রীর ঈমান মজবুত ছিল, 10 বছর বনবাস রাখলেন, সন্তানকে এমন ভাবে তৈরি করলেন, তার বাবা বলল, আমি তোমাকে জবাই করতে আসছি। প্রথম সাক্ষাতে বললেন, ইফআল মা তুমার, আব্বা তাড়াতাড়ি করেন। কে তৈরি করলো? আম্মা তৈরি করছে। বউ নিয়ে আসার আগে খানদান, বংশ, বিল্ডিং, কোটা, ডিগ্রি দেখেন, অসুবিধা নেই, কিন্তু আসল দেখেন
যার কোলে আমার সন্তান থাকবে, আমার ভবিষ্যৎ থাকবে। আমার সন্তান তো আমার ভবিষ্যৎ, আমার সন্তানের তো আমার আমার কবর, আমার হাসর, আমার পৌঁছরাত, আমার কৌশলের পানি, আমার পৌঁছরাত, আমি তার কাঁধার উপরে ভার রেখে আমি পৌঁছরাত পার করব। এটা আমার ভবিষ্যৎ, আমার সন্তান। কার হাতে দিতেছি? কে জামানত নিবে? কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কথা বলে থাকি আমি, ওনার নামে 11वीं আমরা পালন করে থাকি। আল্লাহু আকবার। এই যে 11वीं আমাদের জেনেভা ক্যাম্পের ভিতরে 11वीं শরীফ পালন করা হয়, একজন লোক বলতে পারবেন তার কেন 11वीं শরীফ পালন করা হয়? কেন আব্দুল কাদের জিলানী হলো? একটা মা, এক মা ইমানের আছে, ইমান মজবুত, ছেলে কোরবানির জন্য তৈয়ার। শুধু তৈয়ার তা না, ওই মা পাহাড়ে পা রাখছে সন্তানের জন্য, সন্তানের পানির জন্য। এই দুই পাহাড়কে আল্লাহ তাআলা নিদর্শন বানিয়ে দিলেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে বলবো, আরেকটা কথা বলি, পৃথিবীতে একজন ড্রাইভার দেখাই দেন, কে ড্রাইভার দেখাই দেন, সে বলবে আমি কিতাব পড়ে ড্রাইভিং শিখছি। একটা ড্রাইভার দেখাই দেন, বুঝেন না কথা? আছে, আপনি তো গাড়ি চালান, গাড়ির একটা গাড়ি ওনারও ছিল, খানদানি লোকেরা। আমার আহমদ ভাই খানদানি লোক, এদের রাবার বাগান আছে পঞ্চগড়ে, আমি সচক্ষে দেখে আসছি। ধনে ধন, বিঘায় বিঘা ওনাদের সম্পত্তি। পঞ্চগড়ে বোদা বাজার আছে একটা, শেকওয়া বাজার, সাকওয়া বোদা, ওই জায়গায় বহু সম্পত্তি দেন। আহমদ ভাই আপনি না আর কে তো বুঝতেছেন, আমি নিজে দেখে আসছি। ওনার বাগানে একবার ওয়াজ বয়ানও করে আসছি আমি। ওখানে একজন মৌলানা সাহেব ছিলেন, ওই যে আপনার বাগানে ঢুকার সময় যে মসজিদ মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা, মৌলানা তফাজ্জল সাহেব, তোমার ওখানে শীতের সময় ছিল বোধহয়, 1 রাত 2 রাত আমরা কাটাইছিলাম। শীত, আজকে থেকে 8, 9, 10 বছর আগের ঘটনা বলতেছে। সবার কাছে অনুরোধ করে বলতেছে, একটা 2 চাকার সাইকেল, 2 চাকার মোটর সাইকেল, 3 চাকার অটো, 4 চাকার কোন একটা ছোট গাড়ি, এটা যদি ওস্তাদ ছাড়া শিখা না হয়, ড্রাইভিং করতে না পারেন, একটা ড্রাইভার পৃথিবীতে দেখাই দেন। আমি আমার কেউ ধরে না সাইকেল চালানোর সময়, বই পড়ছি, গাড়ি চালা শিখে গেলে আছে? তো ওস্তাদ ছাড়া, আলিম ছাড়া, মৌলানা ছাড়া, মুফতি ছাড়া কোরআন কিভাবে শিখবেন? দিন কিভাবে শিখবেন? ইখলাস কিভাবে শিখবো? আমরা নামাজ কিভাবে শিখবো? ঈমান কিভাবে শিখবো? ইকরাম কিভাবে শিখবো? ইলম কিভাবে শিখবো? সম্ভব? সাধারণ একটা গাড়ি, 2 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি, সাইকেল। আমার আরমানের আজকে গত পরশুদিন কালকে জোহরের নামাজের সময় আমার মসজিদ থেকে বেচারা তালা লাগায়নি, নিয়ে গেছে সাইকেল। পাশে আমার কমান্ডার সাহেবের রুম ছিল, তালা লাগায়নি, জোহরের নামাজের সময় নামাজ পড়তেছি, 1:34, 1:30 নামাজ শুরু হয়, সাইকেলও নিয়ে গেছে। ওনা ওখান থেকে মোবাইল নিয়ে গেছে। মোবাইল নিয়ে অসুবিধা নাই, কিন্তু মোবাইলের মধ্যে যা কিছু থাকে ডাটা, কল্পনা করলে তো শিউরে উঠি। সমস্ত ডাটা এখানে, আমার অর্ধেক ইলিম এখানে। আল্লাহ তাআলা হেফাজত করো। এই জন্য খুব সতর্ক থাকতে হয়। আগে আমরা যখন কাকরাইলে যেতাম তো একটা আওয়াজ শুনতাম, ভাই সামানের হেফাজত, ইমানের হেফাজত। এখন শোনা যায় না। সামানের হেফাজত, ইমানের হেফাজত, নিজের সামানের নিজে হেফাজত করো। কেন? যদি সামান হারিয়ে যায়, ইমানে হারিয়ে যাবে। খেয়ে নিব, খেয়ে হইতে পারে, অমুক তো নেয় নাই, অমুক তো নেয় নাই, ইমানে যেতেছে আস্তে 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 আস্তে। তো ইনশাআল্লাহুল আজিজ আমরা সবাই নিজের সন্তানকে
কোরআন 3 বছরের জন্য নুরানি পদ্ধতিতে মাক্তাবে দিবে তো ইনশাআল্লাহ। এরপর আপনি ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, প্রফেসর করেন, ক্যাপ্টেন করেন, জেনারেল করেন, কর্নেল করেন, যদি আমি আপনাকে গ্যারান্টি ভাবে দিতে আসি, আপনি যদি দেন তারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সে আপনার হবে ভাই, আমার হবে না। সে আপনার হবে, আমার হবে না। আপনার জন্য সদকায়ে জারিয়া হবে, আমার হবে না। কথা বুঝে আসতেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য আমি কোরআনের আজকের কথাগুলো আমি বললাম। আর সবাই এখানে যাদের ছোট সন্তান আছে, নাতি আছে, নাতনি আছে, সবাইকে নিয়ে বসে, ভাই আমার ঘরে তো একজন, আমার ঘরে কিছু থাক আর না থাক, আমার ঘরের সন্তান হাফিজ হতে হবে, আলিম হতে হবে, অথবা আলিম হতে হবে তা না, হাফিজ হতে হবে তা না। মৌলানা হওয়া জরুরি না, মুস্তাহাব আমল। মৌলানা হওয়া কি মুস্তাহাব আমল? মুস্তাহাব আজকে বুঝে রাখেন, মৌলানা হওয়া ফরজ আমল না, কিন্তু দিন শিখা ফরজ। দিন শিখা কি দেখেন, আমি আরো একটা কথা বলি মধ্যমে। এক জায়গায় তাবলীগী জামাত গেছে, 3 চিল্লা লাগাইছে তারা। ওখানে যারা যুবক ছিল, এক মৌলানা সাহেব বলতেছে আমাকে, হুজুর যারা যুবক ছিল ওরা পুরো কোরআন এত সুন্দরভাবে পড়তে পারছে 3 চিল্লার জামাতে, বলার মতো না। কিন্তু যারা মুরব্বীরা ছিল ওদের ভাষাটা বসতেছে না। কেন? ছোটবেলায় তাদেরকে শিখানো হয় না, ছোটবেলা শিখানো হয় নাই। তা আমি আমার সন্তানকে যদি কমসে কম কোরআন, এই যে এতক্ষণ বলে আসলাম না, একমাত্র কিতাব, হরফ পাল্টাইনি, সে যদি শুদ্ধভাবে সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা বাকারার শেষের আয়াতগুলা, সূরা মুলুক, এরকম যদি 15, 20, 30টা সূরা যদি মুখস্থ হয়ে যায়, কালকে আপনার কবরের সামনে যদি আপনার সন্তান দাঁড়িয়ে যদি সূরাগুলো পড়ে, আল্লাহ তাআলা সওয়াব দিবে না? দিবে কি না? এখন তারে যদি আপনি তাবলীগে ডাকেন, সে আসবে চর্চাটা ঠিক রাখার জন্য, মুস্তাহাব আমল, সে আসতে পারে, কিন্তু তাবলীগে আসার তো তার কোনো জরুরত নেই। আমার কথা বুঝতেছেন? কে আসবে, আসুক, তাবলীগে আসুক, কেন? আমার দ্বীনের চর্চাটা থাকুক আমার কাছে। কিন্তু সে একদমই জানে না, আমি শিখাইনি তারে। আমার চিন্তা ছিল সকাল 5টার সময় তারে মসজিদে নিয়ে আসতে পারি নাই, 5:30টার সময় ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে আমি দাঁড়াই আছি তারে নিয়ে। তাহলে আমার সন্তানটা কাদের জন্য তৈরি করতেছি আমি সবাইকে এই কথাটা, আজকে কোরআনের ফজিলতের কথা, কোরআনের কথা এই জন্য বললাম। আর এক হাদিস আছে, তিরমিজি শরীফের শেষ হাদিস, এটাও শুনে নেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের কোন কাজে ব্যস্ত হয়ে গেল, মশগুল হয়ে গেল, দোয়া করতে পারে নাই, পৃথিবীতে যত দোয়া সভা হইতেছে সবার থেকে বেশি দান করবে আল্লাহ তাআলা তার। সুবহানাল্লাহ, এই কথাটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা কথা আমি বলছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে ঘরে, যে প্রতিষ্ঠানে, যে মাদ্রাসায়, যে মসজিদে, যে জায়গায় কোরআনকে শুদ্ধভাবে পড়া হবে, কোরআনের তাজিম করা হবে, কোরআন ওয়ালার তাজিম করা হবে, আল্লাহ তাআলা ঘর থেকে রিজিক বন্ধ করে না, রিজিক ঢেলে দেন। আমার কথা হইতেছে ভাই, কোরআনের ওয়াদা, ইকরা, পড়ো, শুদ্ধভাবে পড়ো, তাজিমের সঙ্গে পড়ো, ইজ্জতের সঙ্গে পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার আল্লাহ তোমার জরুরত পুরো করে দেবে। এটা না আমার জন্য গাড়ি হয়ে যাক, বাড়ি নেই, গাড়ি বাড়ি অন্য জিনিস, কিন্তু ইজ্জতের সঙ্গে 2টা লোকমা পাওয়া, দুবেলা খাইতে পারা। আমার অসুস্থতা এমন কোন রোগ আসে নাই যে রোগের কারণে আমি অন্য জনের মুহতাজ হয়ে যাই, এটা তো সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।